মমতাময়ী মা, এই কথাটার সঙ্গে আমরা খুবই পরিচিত। আজ আমি মমতাময়ী মমতার সঙ্গে আপনাদের পরিচয় করাবো, যিনি একজন দুজন না, শত সন্তানের জননী। আমার এক বন্ধু 15 বছর বিবাহিত জীবন অতিবাহিত হওয়ার পর বড় নিঃসঙ্গ, একাকিত্ব। কি? তার নাকি সন্তান হয়নি। সন্তান না হওয়ার দুঃখে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। আজ ওর জন্যই একটা চিঠি লিখছি। আসলে আমারও প্রায় 28 বছর বিবাহিত জীবন অতিবাহিত হয়ে গেছে। আমার কোনো গর্ভজাত সন্তান নেই, কিন্তু আমার তো কখনো একাকিত্ব বোধ হয় না। আসলে একটুখানি তাহলে আমার জীবনের কথা যেটা লিখেছি, ওকে লিখছি, সেটা একটু বলি। যে আমার যখন বিবাহিত জীবন শুরু হয় তার আগেই আমার অতীত জীবনেও, অর্থাৎ বাবার বাড়ির দিকে কিছু সমস্যা ছিল। বিয়ে না করলে কিছু এসে যায় না, বিয়ে যে করতেই হবে। আর বিয়ে যদি বা করতে হয়, কোনো বন্ধু বা কোনো সঙ্গী মিললে তারপর যে সন্তান নিতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আছে কি? আমার মনে হয় না। তো আমার যে এই পরিস্থিতির মধ্যে থেকে আমি যখন নতুন বিবাহিত জীবনে পদার্পণ করলাম, সেখানে এসে দেখলাম সেখানেও কিছু সমস্যা আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেল, যুক্ত হলো। তখনই ঠিক করলাম যে না, সন্তান না নিয়ে কিভাবে জীবন কাটানো যায়, অর্থাৎ তাতে কি কোনো সমস্যা হয়? আমার মনে হয় না। কারণ জীবন সঙ্গী যদি তোমাকে সাথ দেয় তাহলে তো সোনায় সোহাগা। আমার ক্ষেত্রে সেটাও যেমন হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমি কিভাবে জীবনটাকে কাটাবো। প্রত্যেকেরই একটা ব্যক্তিগত জীবন থাকে। আমার যেমন একটি চাকরি জীবন রয়েছে, রুজি রোজগারের জন্য চাকরি জীবন, তার সঙ্গে সঙ্গে নিজের ভালো লাগার জন্য সাহিত্য চর্চা, সেটাও যেমন রয়েছে। তার সঙ্গে সঙ্গে ওই যে বললাম, নিজের গর্ভজাত সন্তান নাই বা থাকলো, বহু সন্তানের পৃথিবীতে রয়েছে যারা বড় অসহায়, মাতৃহীন, পিতৃহীন, বা তাদের আরো কিছু প্রয়োজন রয়েছে। সেই প্রয়োজন মেটানোর জন্য যদি তাদের পাশে একটু হাতটা বাড়িয়ে দিই, কেমন হয়? আমার জীবনের অভিজ্ঞতা যদি বলেন, বড় মধুর। কারণ সেই সমস্ত সন্তানগুলোর হাত যখন ধরেছি, তাদের পাশে একটু গেছি, তাদের কতটা উপকার করতে পেরেছি জানি না, নিজে ঋদ্ধ হয়েছি, নিজের মন ভরে গেছে। ছোট্ট করে বলি, আমি একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যেখানে কিছু একাধিক প্রতিবন্ধী ছেলেমেয়েরা সেই সংস্থাতে আসে, তাদের বিভিন্ন ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত হই। তাদের পড়াশোনার কাজকর্মে, তাদের সাহিত্য চর্চার কাজকর্মে, এবং একটি সংগঠনের, সেই সংগঠনকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজ, সেই কাজের সঙ্গে যুক্ত হই। যেই কাজ করার ফলে তারা একটু উপকৃত হয়। তো এইভাবে যখন নিজের কাজটাকে, সারা দিনের কাজ বা সারা সপ্তাহের কাজটাকে ভাগ করে নিতে পারি, তখন কিন্তু একাকিত্ব লাগে না, একাকিত্ব বোধ হয় না। এবং আমার মতো এরকম হয়তো অনেকেই আছেন যারা নিঃসন্তান, অর্থাৎ তাদের গর্ভজাত সন্তান হয়তো তাদের নেই, কিন্তু তারা অনেক সন্তানের জননী। যেমন আমি নিজেকে মনে করি আমার একটা সন্তান নেই, দুটো সন্তান নেই, কিন্তু আমার শত সন্তানের জননী আমি। আমার এর জন্য কোনো আক্ষেপ নেই, এবং এর জন্য কোনো মানসিক যে কষ্ট যদি বলেন যে কোনো অসহায়তা, আমার কিন্তু নেই। আর যদি বলেন নিজেকে কি করে উত্তরণ করবেন, বিভিন্ন কাজে নিজেকে যদি যুক্ত করে দিতে পারেন, আমি যেভাবে নিজেই কিন্তু নির্বাচন করেছি যে কিভাবে
কোন কাজের সঙ্গে যুক্ত হলে আমি মনে আনন্দ পাবো, অর্থাৎ ওই নিঃসঙ্গটাকে আমি কি করে কাটিয়ে উঠব। তাই আমার কোনো সময় কোনো মনে আক্ষেপ আসে না যে আমার কেন গর্ভজাত কোনো সন্তান নেই। এই যে সন্তান না হওয়ার জন্য আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, এদের থেকে কি কখনো কোনো কটু কথা শুনতে হয়নি? হয়েছে। আসলে সেইগুলোকে মোকাবিলা করেছি কিরকম ভাবে, আত্মীয় পরিজন কেউ হয়তো বলেছে, বিশেষ করে যখন কোনো পারিবারিক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানগুলোতে আমাদের দেখা যায় যে সমস্ত নারীর সন্তান হয় না, তাদের ক্ষেত্রে বলে তারা নাকি কোনো সামাজিক কাজ, অর্থাৎ যে সমস্ত আচার অনুষ্ঠানের কাজে তারা যোগ দিতে পারে না। আমার ক্ষেত্রেও হয়েছে। আমি সেগুলোকে কিছু মনেই করিনি, চেষ্টা করেছি এক দুবার যখন ওরকম পরিস্থিতি হয়েছে সেই জায়গাটাকে অ্যাভয়েড করার, সেই জায়গাটাকে উপেক্ষা করে এগিয়ে গেছি। আর পাড়া প্রতিবেশী বা বাইরের লোকজন তারা তো বলে থাকে, তবে তাদের সাহস হয় না সামনে এসে বলার। কারণ নিজেকে যে এত কাজে জড়িয়ে রাখা, নিজেকে যুক্ত রাখা এবং তাদের সঙ্গে সেই প্রশ্নগুলোর মোকাবিলা করতে পারা, সেই কারণে তাদের সেইভাবে হয়তো সবসময় সাহস হয়ে, হয়তো আমার আড়ালে, আমার আবডালে তারা কখনো কি বলেনি? নিশ্চয়ই বলেছে, এগুলো বলেই থাকে। তবে লোকের কথায় কান দিয়ে নিজের জীবনকে বিব্রত করার কোনো মানেই হয় না। আমি কিভাবে ভালো থাকবো, আমি কিভাবে আমার জীবনটাকে অতিবাহিত করবো, সেটা তো আমারই জীবন, আমারই চিন্তা, আমারই ভাবনা, আর আমাকেই করতে হবে। এভাবেই চলেছি। আর আরেকটা কথাও মনে হচ্ছে যে যদি বা সন্তান থাকে, আজকে তো দেখা যায় প্রত্যেকেরই একটি বা দুটি সন্তান, এবং সন্তান হয়ে গেলেও তারা হয় পড়াশোনা করছে বিদেশে গিয়ে, বা বিদেশে গিয়ে বা বাইরে গিয়ে বাবা মার থেকে দূরে গিয়ে তারা স্বনির্ভর হয়তো হচ্ছে, কিন্তু তারা কি সবটা সময় বাবা মাকে দিতে পারছে না। কারণ এই ব্যস্ততম জীবনে, জীবনের এত প্রতিযোগিতা, জীবনের এত সংঘাত সমস্যা, তারাও হয়তো সেইভাবে সময় দিতে পারছে না। সুতরাং একটি বা দুটি সন্তান হয়েও তারাও যেভাবে সময় দিতে পারছে না, এবং নানান রকম সমস্যাও তাতে আসছে। দেখা যাচ্ছে বৃদ্ধ বাবা মাকে ওই বৃদ্ধাবাসে গিয়ে কাটাতে হচ্ছে, কিংবা বাড়িতে কোনো লোকজন রেখে তাদের কাটাতে হচ্ছে। সেই জন্য সেই চিন্তাটাও আমি মুক্ত যে আমার বৃদ্ধ বয়সে কি হবে। আমার বৃদ্ধ বয়সে তো আগত, খুবই কাছে, কিন্তু কি হবে সেই কথা আর ভাবি না। কারণ যদি দেখার হয়, যেভাবেই হোক চলবে, এবং কেউ না কেউ এসে যাবে। যার একটা দুটো সন্তান নেই তার তো শত সন্তান আছেই, কোনো না কোনো সন্তান এসে নিশ্চয়ই সেই বৃদ্ধ বয়সের হাতটা ধরবে। এই বিশ্বাস মনে রেখেছি এবং এই বিশ্বাস নিয়েই এগিয়ে যাচ্ছি। আমার মনে হয় আমি আমার আত্মবিশ্বাসে দৃঢ়, প্রতিজ্ঞ, এবং আমার কোনো অসুবিধা হবে না। এই মনের জন্যেই চলছি এবং চলবো। একদম, তোর এই মনের জোর বজায় থাকুক, আর যেসব মেয়েরা মা হননি তাদের মনের জোর অটুট থাকুক। দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।